ফক্সি সার্ভার ফাইনালি গাইস তোমাদের জন্য স্বপ্নের মতো একটা ফক্সি সার্ভার নিয়ে আসছি, যেটা সবাই টোকাইতেছিলে এতদিন ধরে। আজকে ওই ফক্সি সার্ভারটা তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা কি জানো এই ফক্সি সার্ভারে তোমরা ডায়মন্ড ইউজ করতে পারবে, এবং কি আগে ফক্সি সার্ভারগুলোতে যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান এই ফক্সি সার্ভারে পেয়ে যাবে তোমরা। আর এই ফক্সি সার্ভারে কোনো ধরনের নেট প্রবলেম এবং কি কোনো সমস্যাই নাই। তাছাড়াও এই ফক্সি সার্ভার তোমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারবা, এবং কি নিজের মতো লেভেল, নিজের মতো ডায়মন্ড, নিজের মতো গোল্ড সবকিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবা। কি নাই বলো এই ফক্সি সার্ভারে, কি নাই এ টু জেড বলতে সবকিছু এই ফক্সি সার্ভারে তোমরা পেয়ে যাবে। মেল বক্সে দেখতে পাচ্ছ আমি কতগুলা বান্ডেল নিয়েছি, এবং কি তোমরা এই স্টোরেজের থেকে যত ধরনের ইমোট, যত ধরনের বান্ডেল সব নিতে পারবা। তাছাড়াও কিন্তু তোমার লাখের যতগুলো ডায়মন্ড আছে সবগুলো ডায়মন্ড খরচ করতে পারবা। আর আমরা এখানে কিন্তু দেখিয়ে নিতে পারবো আমাদের লাখটা কেমন, লাখটা ভালো না খারাপ। তো আমি এখন স্পিন করা শুরু করলাম, আমি দেখি আমি KM41টা পাই কিনা। তোমরাও কিন্তু আমার মধ্যে স্পিন করতে পারবে এই ফক্সি সার্ভারটা নামাইলে। তো আমি এখন আরেকটা স্পিন করে দিয়েছি, এই স্পিন কিন্তু আমি M41টা পেয়ে গেছি। তো আমি এখন ইবুগানে স্পিন করবো, দেখি ইবুগানে স্পিন করি কিছু পাই কিনা। তো এখন 45টা স্পিন হয়ে গেছে, আর একটা স্পিন করলে কিন্তু পেয়ে যাবো। তো আমাদেরকে কিন্তু ফার্মাস ক্যাম্পটা দিয়ে দিছে। এগুলো সবগুলোই কিন্তু আগে থেকে নেওয়া থাকে, তাও তোমরা কিন্তু স্পিন করে এখান থেকে চেষ্টা করে নিতে পারো। অনেকগুলো থাকে না, আর অনেকগুলো থাকে, তো তোমরা এখানে স্পিন করে বাকিগুলো নিতে পারবা। সো ভিডিওটাকে কেউ স্কিপ করো না, আমরা বেশি কথা না বলে মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবো। সর্বপ্রথমে তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে ডিলিট করে দিবা, তারপরে ভিডিওতে চলে আসবে। ভিডিওতে আসার পর ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবা, তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, তারপর বিল নোটিফিকেশনটাকে অল করে দিবা। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর তোমরা কমেন্ট বক্সে চলে আসবে, কমেন্ট বক্সে আসার পর তোমরা একটা লিঙ্ক দেখতে পাবে, তোমরা জাস্ট ওই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবে। ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে তোমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে সোজা টেলিগ্রামে নিয়ে আসবে। যাদের টেলিগ্রাম নাই তারা ইউটিউব থেকে দেখে অসংখ্য ভিডিও আছে, টেলিগ্রাম চ্যানেলটা খুলে নেবেন। আমি ধরে নিচ্ছি সবাই টেলিগ্রাম চ্যানেল খোলা আছে। চ্যানেলে আসার পর সর্বপ্রথমে তোমরা সবাই চ্যানেলে জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পর তোমরা এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছ, তারপর তোমাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি। প্রথমে লেখা আছে ফক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক, তারপরে লেখা আছে সার্ভার আনলক লিঙ্ক, তারপরে লেখা আছে কাস্টমাইজ লিঙ্ক। সো প্রথমটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক, সবগুলোর কিন্তু কাজ আছে। তো তোমরা প্রথমটাকে একটু চাপ দিয়ে ধরবা, 1 বা 2 সেকেন্ড চাপ দিয়ে ধরলে তোমাদের সামনে ওপেনিং নামে মাঝখানে একটা লেখা আসবে। তো তোমরা জাস্ট ওইটার মধ্যে একটা ক্লিক করে দিবা। সো তোমাদের সামনে একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পর কিন্তু তোমাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে ক্রস দেখতে পাচ্ছ, তোমরা ক্রসটার মধ্যে ক্লিক করে দিবা, তারপরে এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দিবা। এই লেখাটার মধ্যে একটা ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে নিচে নিয়ে আসবে। নিচে আসার পর তোমরা কিন্তু আরেকটা লেখা দেখতে পাচ্ছ, তোমরা ওইটার মধ্যেও ক্লিক করে দিবা। আগে তো 15 সেকেন্ড করে 20 সেকেন্ড করে ওয়েট করে, তো এখন করাই না, এখন তাড়াতাড়ি দিয়ে দে। তো তোমরা জাস্ট ক্রসের মধ্যে ক্লিক করবা, আর শুধু এইগুলোর মধ্যে ক্লিক করে দিলে হবে না, আইকনগুলোর মধ্যে ক্লিক করলে তোমাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু গেট লিঙ্কের সামনে নিয়ে যাবে। অনেকেরই কিন্তু লিঙ্কটা কিন্তু টেলিগ্রামে কাজ করে না, তো তোমরা কি করবা, ওই লিঙ্কটা কপি করে এনে তোমরা ক্রোম থেকে চেষ্টা করবা, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। আর নইলে কোনো সমস্যা না। তো এখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে, 15 সেকেন্ড ওয়েট করলে কিন্তু চলে আসবে লিঙ্কটা। দেখতে পাচ্ছ এখানে আমার লিঙ্কটা চলে আসছে। গো লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবা, তারপর আবার নিচে নিয়ে আসবে। এইভাবে করেই কিন্তু নিচে উপরে যাবে। সো তারপর এটার মধ্যে ক্লিক করে যাবে। এটার মধ্যে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পর কিন্তু এখানে 20 সেকেন্ড টাইম দেখাইতেছে। তো এই 20 সেকেন্ড যাওয়ার পর কিন্তু গেট লিঙ্কটা সামনে আসতে পারে, এখানে কিন্তু গেট লিঙ্কটা আসতে পারে। তো এখন 20 সেকেন্ড চলে যাওয়ার পর কিন্তু তোমাদের এখানে আরও দেরি হবে, আমার এখানে চলে আসতে। তো তোমরা এটার মধ্যে গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবে, না হলে তোমরা নিচে স্ক্রল করবে। আমার এখানে কাজ করতেছিল না, তার কারণে আমি কিন্তু একদম নিচে স্ক্রল করে চলে গেছি। নিচে যাওয়ার পর কিন্তু তোমরাও লিঙ্কটা পেয়ে যাবে। তো আমি এখানে নিচে লিঙ্কটা পেয়ে গেছি। তো এই গেট লিঙ্কটার মধ্যে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ডাউনলোড অপশনটা চলে আসবে একটু পরে। তো নিচে লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর বলতেছে এখানে একটু ওয়েট করার জন্য। তারপর দেখো একটা লাল লিঙ্ক চলে আসছে, তো তোমরা জাস্ট ওইটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ওইটার মধ্যে ক্লিক করলে হবে। ওইটার মধ্যে ক্লিক করার পর কিন্তু এখানে মাত্র 5 সেকেন্ড ওয়েট করতে হবে। আমার 2 সেকেন্ড ওয়েট করছি, তাতে হয়ে গেছে। তো এটা হচ্ছে গেট লিঙ্ক। তোমরা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসবে। দেখো আমার ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে। সো তোমরা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হবে। এটা 400 MB। তো আমার সামনে একটা অ্যাড আসছে, অ্যাডটাকে ব্যাক দেওয়ার পর কিন্তু আমার এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো আমার এটাও কিন্তু এখন ডাউনলোড করা শুরু করে দিবে। জাস্ট আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড আইকন শো হয়ে গেছে। তো তোমরা জাস্ট ডাউনলোড আইকনের মধ্যে একটা ক্লিক করবা, তাহলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। তারপর কিভাবে বুঝবে এটা ডাউনলোড হচ্ছে, তোমরা এখানে 3 ডটে ক্লিক করবা, তারপরে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, তোমরা জাস্ট ওটার মধ্যে একটা ক্লিক করবা, তাহলে বুঝে যাবে ডাউনলোড হচ্ছে না হচ্ছে না। দেখো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমার কিন্তু আগে এটা ডাউনলোড আছে, কিন্তু এই জন্য আমি আর ডাউনলোড দিব না। তোমরা কিন্তু এটাকে এখান থেকে ডাউনলোড দিয়ে নিবা, ডাউনলোড দেওয়া পর্যন্ত এখানে থাকবা, অথবা মাঝখানে ক্লিক করে বের হবা, আবার ঢুকবা পরে। আমি ধরে নিচ্ছি সবার ডাউনলোড হয়ে গেছে। তো তারপর তোমরা এই যে কিবার অ্যাপটাই প্লে স্টোর থেকে নামিয়ে নেবে, অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে। তো তোমরা ওইখান থেকে এটা নামিয়ে নিও, এটা
ডাউনলোড দিয়ে নামার পর তোমরা এটার ভিতরে ঢুকে যাবা। তো তারপর তোমরা ডাউনলোড আইকন দেখতে পাবো, এটার মধ্যে ঢুকে যাবা। সো তারপর কিন্তু কেউ আবার আগের মতো টেলিগ্রামে ক্লিক করবে না, তোমরা ডাইরেক্ট নিচে চলে আসবে। নিচে আসার পর কিন্তু তোমরা এই ফাইলটা দেখতে পাবা, বিএফি ফক্সি সার্ভার এই ফাইলটা তোমরা দেখতে পাবা। তো তোমরা কি করবে, এটার মধ্যে একটা জাস্ট ক্লিক করে দেবে, একটা ক্লিক করে দেবে, চাপ দিয়ে ধরবা না কেউ। তারপর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে। তো তোমরা কি করবা, তোমরা এক্সট্রা ইয়ার নামে একটা অপশন আছে, তোমরা জাস্ট ওইটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ওইটার মধ্যে ক্লিক করলে আপনি একটা ফাইল আপডেট হবে। আমার এখানে কিন্তু আগে একটা ছিল, ওই কারণে এই মন দেখাচ্ছে তোমাদের, কিন্তু আপনি একটা ফাইল আপডেট হবে এমন করে হবে। কিন্তু এটা হওয়া পর্যন্ত কোনো ফাইলের মধ্যে ক্লিক করবে না। এটা হওয়ার পর তোমরা কি করবে, একদম উপরে চলে আসবে। উপরে আসার পর কিন্তু দেখতে পাচ্ছ এটা এক্সট্রা ইয়ার হয়ে গেছে। তো তোমরা জাস্ট রাফি ফক্সি সার্ভার ওইটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু এখানে 4টা ফাইল শো হইতেছে তোমাদের সামনে। উপরের 2টা অ্যাপে কিন্তু তোমাদের কাজে লাগবে, নিচে 2টা অ্যাপ কিন্তু তোমাদের কাজে লাগবে না। বিভিএন আর সিজুকি অ্যাপটা কিন্তু কাজে লাগবে না, উপরের ফক্সি সার্ভার আর কিন্তু ওবিবিটা কাজে লাগবে। তো তোমরা কি করবা, প্রথমে কিন্তু ফক্সি সার্ভারটা ডাউনলোড দিয়ে নেবা, তারপরে কিন্তু ওবিবিটা কাজে লাগবে। ফক্সি সার্ভারটা ডাউনলোড দেওয়ার জন্য রাফি ফক্সি সার্ভার বিএফি এটার মধ্যে একটা ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করার পরে ইনস্টল বাটন শো হবে। তো তোমরা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দেবে। ইনস্টল বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করে নেবে। একটু ওয়েট করার পর কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো তারপর ওপেনও ক্লিক করতে পারো, বা মাঝখানে ক্লিক করে আমার মতো বের হওয়ার পর কিন্তু ওপেনে ক্লিক করতে পারো। সো তারপর এটাকে ওপেন করবে। এটাকে ওপেন করার পর কিন্তু তোমাদের সামনে গেরিনার লোগোটা ঠিকই আসবে, কিন্তু ভিতরে ঢোকার পর সব খোলা, মানে কিছুই না, সাদা ইন্টারফেস আসবে। তো তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাঝখানে ক্লিক করে বের হয়ে যাবা। বের হওয়ার পর উপরে যে প্রথমে যে ওবিবিটা আছে তোমরা জাস্ট ওইটাকে চাপ দিয়ে ধরবো। ওইটাকে একবার 2 সেকেন্ড চাপ দিয়ে ধরলে কিন্তু কফি বাটন শো হবে। চাপ দিয়ে না ধরলে কিন্তু হবে না, চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরার পর কিন্তু এখানে কফি অপশন শো হয়েছে। তোমরা জাস্ট কফি অপশনের মধ্যে একটা ক্লিক করবা, তাহলে কিন্তু এটা কফি হয়ে যাবে। এটাকে কফি করার পর তোমরা উপরে দেখতে পাচ্ছ রাফি বিএফি, ওইটার মধ্যে একটা ক্লিক করবা, একদম সবার উপরে আমি যেভাবে তীর দিয়ে দেখাইছি ওইটার মধ্যে ক্লিক করবা। তো তারপরে এখানে ডিভাইস নামে স্টোরেজ নামে একটা অপশন আছে। তো তোমরা ডিভাইস স্টোরের মধ্যে ক্লিক করে দিবা। তারপরে অ্যান্ড্রয়েডের মধ্যে ক্লিক করবা, তারপর ওবিবির মধ্যে ক্লিক করবা। ওবিবির মধ্যে ক্লিক করার পর এখানে ফ্রি ফায়ার নামে একটা অপশন আছে, ফ্রি ফায়ার ম্যাক্স নামে একটা অপশন আছে। তো তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে ক্লিক করবা। তো তারপর এখানে নিচে একটা বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডটার মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু একটা অটো ফাইল শো হবে। তো আমার এটা কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপর কিন্তু দেখতে পাচ্ছ আপনি একটা অটো ফাইল শো হয়ে গেছে। আর এখানে আমাদের কাজ নেই, মাঝখানে ক্লিক করে বের হয়ে যাবো। তারপর আমরা কিন্তু গেমে ঢুকবো। কিন্তু গেমে ঢুকার আগে কিন্তু তোমাদের কিন্তু 11B ফ্যানটা ডাউনলোড দিতে হবে। তোমরা 11B ফ্যানটা কিন্তু আগে ডাউনলোড দিয়ে নেবে। 11B ফ্যানটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবে। তো তোমরা 11B ফ্যান ছিল না এমন কোনো কেউ নাই, তো তোমরা 11B ফ্যানে এসে কিন্তু 11B ফ্যানটা চালু করে দিবা। তো তারপর মাঝখানে ক্লিক করে বের হয়ে গেমে ঢুকবা। সো বিপিএন চালু করার পর তোমরা গেমে ঢুকে যাবা। তো যাদের কিন্তু আগে থেকেই আমি বলতেছি, যারা কিন্তু তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স থাকবে তাদের কিন্তু এটা নামবে না, যাদের ফ্রি ফায়ার ম্যাক্স থাকবে না তাদের কিন্তু নামবে। ফ্রি ফায়ার ম্যাক্সটাকে কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে। আমি এখানে ভিডিওটা কিন্তু স্কিপ করে দিচ্ছি, তোমাদের এখানে কিন্তু লেট হতে পারে। তো এখানে অ্যালাউ দিয়ে দিবে। অ্যালাউ দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে একটা গেস্ট আইডি খুলতে হবে। গেস্ট আইডি খুলতে পারো না এমন কোনো লোক নাই, সবাই কিন্তু গেস্ট আইডি খুলে নেবে এখানে নিজের মতো করে। নতুন খুললে ভালো হয়, আমি পুরাতনটাই ব্যবহার করতেছি। গেস্ট আইডি খোলার পর এখানে কিন্তু মেন কাজটা, তো তোমাদের কিন্তু এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ইউআইডি কপি করতে পারবে না। তো মাঝখানে ক্লিক করে বের হয়ে যাবে। তারপর তোমরা গুগল ইমেজে যাবা। গুগল ইমেজে যাওয়ার পর কিন্তু তোমরা কিন্তু এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবা। গুগল ইমেজে যাওয়ার পর কিন্তু তোমাদের গ্যালারির যা ফটো আছে সব এখানে শো হবে। তো তারপর তোমরা এখানে স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবা। তারপর এটাকে জুম করবে। এটাকে জুম করার পর কিন্তু এখানে ইউআইডিটা পেয়ে যাবে। ইউআইডিটা কপি করে নেবে। ইউআইডিটার মধ্যে ক্লিক করবা। তারপর এখানে কপি অপশন আছে, কপি অপশানে ক্লিক করে কপি করে নেবা। তো তারপরে মাঝখানে ক্লিক করে বের হয়ে যাবো। তো তারপরে আমার টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পর এখানে আনলক লিঙ্ক নামে একটা অপশন আছে। তো তোমরা জাস্ট ওই লিঙ্কটাকে চাপ দিয়ে দেবো। ওই লিঙ্কটাকে চাপ দিয়ে ধরলে তারপর ওপিনিয়ন শো হবে, আর মাঝখানে অনেকগুলো অপশন শো হবে। তো তোমরা ওপিনিয়নের মধ্যে ক্লিক করে দেবা। ওপিনিয়নের মধ্যে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে সোজা। এখানে আসার পর একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর কিন্তু এটা কিন্তু চাকাটা ঘুরবে। ঘোরার পর কিন্তু এটা যখন কমপ্লিট হবে তারপরে তোমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর তোমরা দ্বিতীয় নাম্বারটার মধ্যে ক্লিক করবা। আনলক উইদাউট ডিসকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবা। অনেকেই বলে এটার মধ্যে অনেকে এটা আসে, কিন্তু এটার মধ্যে আসে না, আগেরটার মধ্যে আসতো, এটা কিন্তু অন্যটা। তো তারপরে তোমরা এখানে ইউআইডিটা দিয়ে দিবে। ইউআইডিটা দেওয়ার পর কি করবা, এটার মধ্যে একটা ক্লিক করবা। নিচে এখানে কোনো এড আসবে না, এটা একদম কম আসবে। তারপর এখানে 5 ধাপ পের হইতে হবে। প্রথম ধাপে ক্লিক করার পর কিন্তু অর্ধেক চলে যাবে। তো দ্বিতীয় ধাপে ক্লিক করার পর কিন্তু 2টা হয়ে গেছে। তারপর তৃতীয় ধাপে ক্লিক করার পর কিন্তু 3বার হয়ে গেছে। লাস্টবার ক্লিক করার পর কিন্তু হয়ে যাবে, এই যে হয়ে গেছে। তারপর একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদেরকে 2 ঘন্টার জন্য আনলক করছে। 1 ঘন্টা 59 মিনিট, মানে 2 ঘন্টার জন্য এখানে আনলক করছে। 2 ঘন্টা পর কিন্তু তোমাদেরকে কিন্তু হবে, মানে আবার এখানে এসে আনলক করতে হবে। তো আমরা এখন গেমে ঢুকে দেখবো কি হয়েছে না হয়নি। গেমে ঢুকার আগে অবশ্যই কিন্তু 11B ফ্যানটা চালু করে নেবা প্রথমে সবাই। তো আমি এখন গেমে ঢুকে গেছি, তোমাদের বোঝানোর সাথে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি এই জায়গার মধ্যে। তোমাদের কিন্তু অনেক স্লো হবে, আবার আপডেট চাইতে পারে, 2বার আপডেট চাই কিন্তু।
দেখতেই পাচ্ছ আমাদের সার্ভারটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। ঢোকার সাথে সাথে আমাদের প্রাইম লেভেল 8 এটা আমাদেরকে বলে দিতেছে গিরিনা। একটা জিনিস লক্ষ্য করো, আমাদের সবকিছু কিন্তু এখন কিন্তু কাস্টমাইজ করতে হবে। তো এটা আমি দেখাইলাম না, আজকে ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে। তো তোমরা এটা কাস্টমাইজ করে নিও নিজের মতো করে। তো আমি এখন দেখাবো ডায়মন্ড কি কাজ করে না করে না। তো দেখতে পাচ্ছ আমাদের ডায়মন্ডটা কিন্তু এখন কাজ করতেছে, স্পিনও হইতেছে। 20 ডায়মন্ড দিয়ে স্পিন করছি আগে। আর আমি অনেকদিন ধরে ভিডিও আনতে পারিনি, তার জন্য কিছু মনে করো না, কারণ ওই ফক্সি সার্ভারটা অনেকদিন চলছে, ওই কারণে কোনো ভিডিও আনি নাই। যদি না চলতো তাহলে ভিডিও আনতাম, চলা শেষ, তার কারণে এই ভিডিওটা আনা হয়েছে। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কারণ নামাজ চলতেছে, আমি নামাজ চলাকালীন মানে নামাজ এখনো শুরু হয়নি, তো আমি এখন ভিডিওটা করতেছি, তার জন্য কিন্তু অনেক আওয়াজ আসতেছিল বাইরে থেকে।